হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা একটা প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। যেমন এবছরের মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে। পরীক্ষার পরে পরীক্ষার্থীরা তোমরা কি ভাবছো, কি করব, রেজাল্ট বেরোনোর আগে পর্যন্ত এই যে সময়টায় কি করব, কি ভাববো, এই একটা বিষয় চলে। তো সেটারই একটা বিষয় আলোচনা করার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। মাধ্যমিকের পরে আমরা কি করব, প্রথমত এটা সবার মাথায় আসে। এবার দেখে নেব যে মাধ্যমিকের পরে কি কি স্কোপ আছে। যেমন আমরা দেখব যে জেনারেল লাইনে আমরা মাধ্যমিকের পরে তিনখানা ভাগ পেয়ে যাব, যে সায়েন্স, আর্টস, কমার্স এবং আদার্স কিছু বিষয় থাকে। তো সেই সায়েন্স, আর্টস, কমার্স কি কি বিষয় থাকে সেগুলো আমরা একটু পরিষ্কার করে জেনে নেব, দিয়ে তারপরে সিদ্ধান্ত নিব যে কোন বিষয় নিয়ে এগোবো বা কোন স্ট্রিমটা নিয়ে এগোবো। আসলে এরপরে বিভিন্ন রাস্তা খুলে যাবে সামনে, সেই রাস্তাগুলোর মধ্যে কোনটা পছন্দ করব সেটাই আমার আসল রাস্তা হয়ে উঠবে। ধীরে ধীরে সেই রাস্তারও আবার বিভিন্ন রাস্তা আছে। তো প্রথমে আমরা সেই বিষয়গুলো দেখি। যেমন সায়েন্স সায়েন্স বিষয়টায় ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এই সাবজেক্টগুলো আছে। এই সাবজেক্টগুলোর মধ্যে বায়োলজির আবার তিনখানা ভাগ আছে, বোটানি, জুলজি, ফিজিওলজি। কেমিস্ট্রির মধ্যেও, ফিজিক্সের মধ্যেও আমরা দেখব পরবর্তীতে আরও বিভিন্ন ডিটেলস পড়াশোনা যখন আসবে। তো এটা একটা স্ট্রিম সায়েন্স। কম্পিউটারও থাকতে পারে এর মধ্যে। আর্টসের বিষয়, প্রচুর আর্টসের বিষয় আছে। ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, এডুকেশন, সংস্কৃত, ফিলোজফি, ইকোনমিক্সও আর্টসের মধ্যে পড়ে। তো এই নতুন কিছু সাবজেক্ট যেমন এডুকেশন, তারপর পল সায়েন্স, ফিলোজফি, এই বিষয়গুলো নতুন ছাত্রছাত্রীদের কাছে নতুন মনে হবে। বিষয়গুলো সম্বন্ধে জেনে তারপরে নিজের পছন্দের সাবজেক্টটা নেওয়া উচিত। তো কেউ যদি নিজের বাড়ির বা আশেপাশের কেউ যদি থাকে অভিজ্ঞ, তাদের কাছে সাবজেক্টগুলো সে সম্বন্ধে জেনে তারপরে বিষয়টা চুজ করলে বোধহয় ভালো হবে। তারপরে আসি কমার্স বলে আরেকটি স্ট্রিম। কমার্স বিষয়টাই অ্যাকাউন্টেন্সিটা বিশেষভাবে জোর দেওয়া হয়। তাছাড়া বিজনেস ম্যাথ আছে, ইকোনমিক্স আছে, ম্যাথ আছে, আরও বিভিন্ন সাবজেক্ট কমার্সের মধ্যে রয়েছে। আর যদি আরও কিছু ভাবি, যেমন আর্টস, কমার্স, সায়েন্স না পড়ে কেউ আইটিআই করতে পারে। আইটিআই সেটা একদম বিভিন্ন কোম্পানিতে জব থাকে, সরকারি চাকরিও থাকে। কম্পিউটার নিয়েও পড়াশোনা থাকে। তো আমরা দেখব যে কোনটা আমাদের পরবর্তী ধাপ হতে পারে, পরবর্তী চলার সঙ্গী হতে পারে। তো এই বিষয়গুলোই ছিল আজকের আলোচনার বিষয়। সবাই খুব ভালো করে বিষয়গুলো সম্বন্ধে জানবে এবং নিজের পছন্দ এবং ভবিষ্যতে এই সাবজেক্টগুলো নিয়ে পড়লে কি কি জায়গায় আমরা পৌঁছতে পারি, কি কি ভবিষ্যতে রয়েছে, এগুলো আমরা জেনে পরবর্তী পদক্ষেপগুলো নিব। সব কিছু এই সামান্য সময়ের মধ্যে বলা যায় না। তো আরও আলোচনার বিষয় থাকলে নিশ্চয়ই কন্ট্যাক্ট করবে, কমেন্ট করবে, দিয়ে জানাবে বা জানতে চাইবে যদি কিছু জানার থাকে। অবশ্যই আমি আমারটুকু চেষ্টা করব যে মাধ্যমিকের পরে কে কী ভাবছো, কী করবে, কী করতে চাইছো, আমার অভিজ্ঞতা থেকে আমি সেটুকু শেয়ার করার চেষ্টা করব। প্রত্যেকে ভালো থাকো। আবার কোনো এক সময় আলোচনা হবে কোনো একটা ভিডিওতে।